টানা বৃষ্টিতে বান্দরবানের পাহাড়ি এলাকাগুলোর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, আজ কি পরিস্থিতি সেখানে? প্রশাসনের পক্ষ থেকে কি সতর্ক বার্তা জারি করা হয়েছে? হ্যাঁ, টানা বর্ষা কিন্তু অব্যাহত রয়েছে। এখনও এই যে নিম্ন অঞ্চল, মানে গতকাল রাত থেকে বান্দরবান শহরের নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো তো প্লাবিত হতে শুরু করেছে। কারণ এখানে যে সাঙ্গু নদীতে রয়েছে, সাঙ্গু নদীর পানি কিন্তু এখন বিদ্যুৎ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গতকাল যে পর্যটকরা আটকা পড়েছিল রামাক্রি পর্যটন কেন্দ্রে, এখান থেকে ওদেরকে পর্যটক গাইড এবং পর্যটকদেরকে উদ্ধার করা হয়েছে। তবে রুমা উপজেলার এই যে কেয়াগড়ের সড়কে প্রায় 200-30 ফিটের মতো একটা সড়ক, বিশাল একটা সড়কের অংশ ধসে যাওয়ার কারণে পাহাড় সহ ওইখানেও প্রায় বেশ কিছু অনেকজন পর্যটক নাকি আটকা পড়ে আছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আর প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে পাহাড় পাদদেশে যারা বসবাস করতেছে, ঝুঁকিপূর্ণ এবং নির্মা অঞ্চলে যারা রয়েছে তাদের জন্য 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ম্যাপিং করা হচ্ছে যে ওইখান থেকে যেমন শহরে গিয়ে যে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে থাকে। আর প্রশাসন থেকে যে বলা হচ্ছে যে এই যে ভারী বর্ষণের কারণে স্থানীয় জনসাধারণ এবং অন্য যারা ভ্রমণকারী আছে তাদেরকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কোনো জরুরি কাজ ছাড়া কাউকে কোনো দিকে যাওয়ার জন্য নিষেধ করেছে। আর এখানে যে 7টি উপজেলার মধ্যে সবচেয়ে লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, এই নিম্ন অঞ্চলের প্রায় 30,000-এর কাছাকাছি মানুষ কিন্তু প্রায় পানিবন্দিতে আটকা পড়েছে। এবং লামা যে আলীকদম লামা প্রধান সড়ক যে পানিতে তলিয়ে গিয়ে যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল, গতকাল পানি কিছুটা সরে যাওয়ার কারণে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। আর রুমা, থানচি এবং রংছড়ি যে অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে এবং লামা বান্দরবনের যে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ, এখানে বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ার কারণে সড়ক যোগাযোগগুলো, অভ্যন্তরীণ সড়ক যোগাযোগগুলো ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জহির রায়হান, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। টানা বৃষ্টিতে বান্দরবানের পাহাড়ি এলাকাগুলোর খবর জানাতে জহির রায়হান যুক্ত ছিলেন।